নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আজকে একটু বাস্তু নিয়ে আলোচনা করব, কারণ প্রচুর মানুষ যারা দেখাতে আসেন, প্রচুর ক্লায়েন্টস যারা আসেন, তাদের এই বাস্তু নিয়ে প্রচুর সমস্যাও থাকে এবং তাদের প্রচুর প্রশ্নও থাকে। তো আজকে চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নগুলোর একটু উত্তর দেবার বা সেইগুলোকে নিয়ে একটু আলোচনা করার। কারণ এরকম প্রচুর মানুষ আছেন যারা হয়তো নতুন বাড়ি করছেন বা অনেক ক্ষেত্রে হয়তো তারা নতুন ফ্ল্যাট নিচ্ছেন, তাদের যেমন কোয়ারি থাকে, আবার যারা হয়তো অলরেডি যাদের হয়তো ফ্ল্যাট কেনা রয়েছে বা যাদের হয়তো পুরনো বাড়ি অলরেডি করে ফেলেছেন, তাদেরও কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তো সেইগুলোকে সমস্তটাই আজকে কভার আপ করার চেষ্টা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা এরকম ধরনের ভিডিও পেতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আলোচনা করছিলাম বাস্তু নিয়ে। আসলে প্রথম যে জিনিসটা আজকে বাস্তুগত ত্রুটি বা বাস্তু দোষ প্রশমনের জন্য করা প্রয়োজন, সেটা হচ্ছে একটা মানুষ যখন বাড়ি করছেন সেই জমিটাকে পরীক্ষা করা। জমিটা কীরকম ধরনের। একটা জমি পছন্দ হলো, দুম করে কিনে ফেললাম, সেটা কিন্তু নয়। আসলে সেই জায়গাটাতে কীরকম ছিল, আগে কিছু হয়েছিল কি না, সেটা কীরকম ধরনের জমি, সেই জিনিসগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা বা একটু জেনে নেওয়াটা সবথেকে আগে দরকার। তবে এখন হয়তো সেটাও সম্ভব হয় না। তাই সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে, আপনি যখন বাড়ি করছেন, নতুন বাড়ি কিনছেন বা ফ্ল্যাট তৈরি করছেন, সেখানে আপনার যে বাড়ির যে বিভিন্ন দিকগুলো, আপনার যে বিভিন্ন রুমগুলো, আপনার বাড়ির যে বিভিন্ন ঘরগুলো, কোনটা কোন দিকে হবে, তার ডিরেকশনটা কী হবে, সেই জিনিসটাকে কিন্তু ঠিক করাটা আগে দরকার। অর্থাৎ আপনার শোবার ঘর কোন দিকে হবে, আপনার রান্নাঘরটা কোন দিকে হবে, আপনার পুজোর ঘরটা কোন দিকে হবে, কোন দিক করলে বেটার হবে বা কোন দিকে মুখ করে করলে বেটার হবে, এই জিনিসগুলোকে আগে সবথেকে শর্ট আউট করা দরকার বা সেই জিনিসটাকে আগে রেকটিফাই করা দরকার। তবে সেটাও হয়তো এখন অনেকটা সম্ভব হয় না, কারণ জমি কিনে বাড়ি এখন তো খুব কম মানুষই করছেন। সেটা হয়তো গ্রামের দিকে বা একটু শহরতলির দিকে করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এখন ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো সেখানে হয়তো অ্যাপার্টমেন্ট নিচ্ছে লোকে। তো সেই ধরনের মানুষদের কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, কারণ সেগুলো রেকটিফাই করা তাদের কাছে অপশন থাকে না বা জায়গা থাকে না অনেক ক্ষেত্রে। আবার এরকম মানুষও আসেন যাদের হয়তো অলরেডি বাড়ি রয়েছে, পুরনো বাড়ি। তো সেক্ষেত্রে সবসময় বাড়িটাকে পুরো ভেঙে ফেলে সেটাকে রেকটিফাই করা তো সম্ভব হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যেটা প্রথম করতে পারি, যে ঘরের বিভিন্ন যে জিনিসগুলো বা আসবাবগুলো কোনটাকে কোন দিকে রাখবো, কোন এলিমেন্টটাকে আমরা কোন ডিরেকশনে রাখবো, সেটা কিন্তু একটা ভালো এফেক্ট ফেলতে পারে বাস্তুর ওপরে। যেমন আমরা জলের ট্যাঙ্ক বা জলের জায়গাটা সেইটা কোন দিকে রাখতে পারি, বা আমাদের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা কোন দিকে রাখবো, সেই ব্যাপারগুলো একটু আমরা রেকটিফাই করতে পারি। সেটা একটা দিক। এর পাশাপাশি যেটা করা যেতে পারে, বাস্তুর ভেতরে অর্থাৎ বাড়ির ভেতরে রাখার জন্য কিছু আর্টিকেলস হয়, অর্থাৎ কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা ব্যবহার করলে বা বাস্তুর ভেতরে যদি আমরা রাখি, তাহলে সেক্ষেত্রেও আমাদের কিন্তু বাস্তুগত যে ত্রুটি, বাস্তুগত যে দোষ বা আমরা যে নেগেটিভিটি ফিল করি অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটা কমতে পারে, অনেকটা কিন্তু প্রশমিত হতে পারে। কারণ সব সময় ভেঙে চুরে ঠিক করা বা একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা দিকটাকে বা ডিরেকশনটাকে চেঞ্জ করা, সেটা হয়তো সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। তো এরকম ধরনের জিনিস আমরা সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি, যেটা কিন্তু খুব ভালো ফল দেয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের কিছু ইনডোর প্লান্টস রয়েছে, বিশেষ কিছু ইনডোর প্লান্টস রয়েছে, সেগুলো যদি আমরা বাড়ির ভেতরে রাখি, সেক্ষেত্রেও কিন্তু বাড়ির ভেতরে একটা ভালো পরিবেশ তৈরি হতে পারে, একটা পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু সেখানে তৈরি হতে পারে। তো সেটাও আমরা করতে পারি। এছাড়া বিশেষ ধরনের কিছু পাথর হয় বা ক্রিস্টাল, আমরা যেটা বলি পাথর, আমরা চলতি ভাষায় বলি ক্রিস্টাল, মিনারেলস, ফসিলস, এরকম ধরনের কিছু জিনিস রয়েছে, সেগুলো যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি ঘরের ভেতরে বা পার্টিকুলার ডিরেকশনে বা পার্টিকুলার রুমেতে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে এই যে নেগেটিভ যে জিনিসগুলো আপনারা ফিল করেন বা যে বাস্তুগত ত্রুটি যেগুলো থাকছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে প্রশমিত হতে থাকবে। এছাড়া কি করা যেতে পারে? এছাড়া যেটা করা যেতে পারে, বাস্তুতে পিউরিফিকেশন করা যেতে পারে। বাস্তু পিউরিফিকেশন বা হোম পিউরিফিকেশন আমরা যেটা বলি, হাউস ক্লিনজিং যেটা বলি, অর্থাৎ স্পিরিচুয়াল মাধ্যমে সেই বাড়িকে ক্লিনজিং করা, পবিত্র করা, সেইটার একটা জিনিস হতে পারে। হ্যাঁ, এটার মাধ্যমে কিন্তু নেগেটিভিটি অনেকটা আমরা কমাতে পারি।
এছাড়া যেটা করা যেতে পারে, বাস্তু জাগের অনেকের হয়তো নাম শুনেছেন, বাস্তু জাগ সেটাও করানো যেতে পারে। তবে বাস্তু জাগ আজকের দিনে ঠিকমতো করাতে গেলে সেটাও প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, তার জন্য প্রচুর জিনিসপত্রের প্রয়োজন, অ্যারেঞ্জমেন্ট প্রচুর দরকার। সেটাও হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না, কারণ খরচারও ব্যাপার রয়েছে, সেটা হয়তো সবার পক্ষে এফোর্ড করা, সেটা সবার পক্ষে সামলানো সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আরও একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে বাড়ি বাঁধা বা বাড়িকে বন্ধন দেওয়া। সেটা আপনাদের কোনো দোকানঘর হতে পারে, কোনো অফিস ঘর হতে পারে, কোনো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো জায়গাতেই সেটা কিন্তু করা সম্ভব। অর্থাৎ সেই যে জায়গাটার মধ্যে আপনি থাকছেন বা কাজ করছেন বা বিজনেস করছেন, সেই জায়গাটাকে বাইন্ডিং করা বা বেঁধে দেওয়া। অনেক সময় দেখা যায় শত্রুতার বশে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো হিংসার কবলে পড়ে অনেক সময় মানুষ হয়তো অন্যের ক্ষতি করে থাকে। এরকম ধরনের কোনো নেগেটিভ জিনিস তার উপরে হয়তো প্রয়োগ করেছে, বা তার বাড়ির ওপরে প্রয়োগ করেছে, বিজনেসের জায়গায় প্রয়োগ করেছে, এরকম ধরনের জিনিসও তো দেখা যায়। তো সেক্ষেত্রে এরকমভাবে যদি আমরা বাঁধি বা সেই জায়গাটাকে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আমরা ভালো রেজাল্ট পেতে পারি। তো সেই জন্য অনেক ক্ষেত্রে কী হয়, যে ক্লায়েন্ট বা যিনি দেখাতে আসছেন বা এরকম ধরনের জিনিস চাইছেন, তাহলে সেক্ষেত্রে তাকে হয়তো বাড়ির একটু মাটি আনতে বলা হয় ভিটের, বা অনেক ক্ষেত্রে হয়তো বাড়ি থেকে যে ধুলো বেরোয় ঝাঁট দিয়ে, সেই ধুলো হয়তো একটু আনতে বলা হয়, বা ঝুল আনতে বলা হয়। তো সেইগুলো দিয়ে কাজ করে দেওয়া হয়। বা অনেক ক্ষেত্রে বাড়ির যদি আমাদের প্ল্যান থাকে বা জমির যে থাকে, সেটারও একটা জেরক্স নিয়ে সেটার উপরেও কিন্তু কাজ করা হয়। তো এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাস্তুকে রেকটিফাই, বা বাস্তুর মধ্যে যে নেগেটিভিটি আমরা অনেক সময় ফিল করি, বা বাস্তুগত ত্রুটি যেগুলো থাকে, সেগুলোকে আমরা অনেকটা হলেও কিন্তু করা সম্ভব, সেই জায়গাটা রেকটিফাই করা সম্ভব। কারণ সব মানুষের পক্ষে সমস্ত কিছু ভেঙে চুরে নতুন করে করা, বা একটা জিনিসকে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করা সবসময় তো সেটা পসিবল হয় না। তো সেখানে ডিফারেন্ট ওয়ে রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে। সেখানে যে ক্লায়েন্ট আসছেন বা যিনি এরকম ধরনের প্রবলেম ফেস করছেন, তার সাথে পরামর্শ করে তিনি কতটা করতে পারবেন বা তিনি কী ধরনের জিনিস চাইছেন, সেই অনুযায়ী আলোচনা সাপেক্ষে সেই ধরনের পদ্ধতি সেখানে ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে বাস্তু, সেটা কিন্তু পজিটিভিটি সেখানে আমরা মেনটেন করতে পারি। তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোয়ারি থেকে থাকে, অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। এবং আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে, সেখানে আমি এরকম ধরনের বিভিন্ন আর্টিকেলস বা কোন জিনিসগুলো বাড়ির ভেতরে রাখলে বাড়ির ভেতরেকার যে পরিবেশ সেটা ভালো থাকবে বা উন্নতি হবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।